তো বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো আজকে সকাল থেকে আমার ভিডিও করার সময় হয়নি, তার কারণ কি বলো তো, আজকে হচ্ছে একাদশী, আর একাদশীর দিন মানেই আমার হাজব্যান্ড খাবে না, সুতরাং আমি আর আমার ছেলে আমাদের খাওয়ার কোনো ঝামেলা নেই। ওই জন্য না কীরকম একটা স্বাধীনতা স্বাধীনতা একটা ভাব লাগে। তো সামনেই আসছে চৈত্র নবরাত্রি। তো চৈত্র নবরাত্রিটা আমি গতবার শুরু করেছি, এখন ভাবছি 3বার তো করতেই হয় কোনো কিছু, তা এবারও আমি নবরাত্রিটা করব। তার জন্যে কিন্তু আজকের থেকেই আমি ঘর দুয়ার ঝাড়াঝাড়ি পরিষ্কার, আবর্জনা ঘরে জমে থাকলে সেগুলো ফেলা, এইসব কাজগুলো কিন্তু আজকে শুরু করে ফেলেছি। তো ঘুম থেকে উঠেই আমি লাল চার বিস্কুট খেয়েছি, আর রান্না করেছি হচ্ছে তোমার ডালি আর খিচুড়ি সব সবজি দিয়ে। তো আমার হাজব্যান্ড তো আজকে আর খাবে না, আমি আর আমার ছেলে। তো আমার ছেলে খেয়ে উপরে চলে গেছে, ও উপরের ঘরটা টুকটাক করে পরিষ্কার করছে, আমি তো নিচের ঘর খুব সুন্দর করে পরিষ্কার করেছি। খালি বিছানাটা খুলিনি, বেশিরভাগ কম্বল টম্বল ধুয়ে মেলে দিয়েছি, কিছুটা ধুয়ে আবার উঠিয়েও রেখেছি, ওগুলো ডিভানের মধ্যে রাখবো। তো ওই জন্য সকাল থেকে তোমাদেরকে ভিডিও করে কিছু দেখাতে পারিনি। তো সকালে গতানুগতিক যা কাজ আমি তো সেগুলোই করি। তো চলো এখন দেখাই ঘর আমি কি পরিষ্কার করলাম। ঘরে আজকে তো এখনও রান্না বসেনি, এখন আমি আর আমার ছেলে দেখি ডাল আর হয়তো আলু সিদ্ধ ভাত একটা কিছু একটা করব। তো এই দেখো পুরো রান্নাঘর একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। এই যে, যদিও আমার সব সময় ঝুল টুল ঝেড়ে একদম ঝকঝকে পরিষ্কার করাই থাকে, তবুও একটু কোনাকাঞ্চি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। কোনো ঝুল টুল তো বর্তমানে নেই। তো এখানে কি আছে দেখি, এখানে বাসন টাসনও নেই। তো যাই হোক, এখন হচ্ছে তোমার ঘরের এই যে সব ঝুল টুল, আমার একদম ঝুল আমার ঘরে কখনোই খুব একটা বেশি থাকে না, ওই এক আধটু, তবুও আমার একেবারে ঝেড়ে মুছে এই যে পরিষ্কার করে ফেলেছি। এখন হচ্ছে চলো দেখাই বড় কম্বলটা পাড়িয়ে ধুয়ে আর কত কিছু খুলে স্তূপ করেছি সেগুলো দেখাচ্ছি। এই যে দুটো কম্বল এখানে ধুয়ে রেখে দিয়েছি, হ্যাঁ। আর এই দেখো পর্দা টর্দা খুলে এই যে সব বস্তু, ওপরের পর্দা আনি, আমাদের এখানের সব যেন মায়ের পুজো করব, সব কিছু ধোবো না সেটা তো হয় না। তো এমনি সিঁড়ি টিড়ি পরিষ্কার। ওই যে নিচে দেখো ওই যে কম্বল ধুয়ে মেলে দিয়েছে, এই যে কম্বল ধুয়ে মেলে দিয়েছে। আমরা লেপ গায়ে দিই, কিন্তু আমার বর কম্বল গাদে, আমরা বাইরে কোথাও ধুতে টুতে দিই না। তো এই হচ্ছে আমি কাজ করেছি। তো চলো, তো বন্ধুরা দেখলে তো সকাল থেকে কত কাজ করেছি, রান্নাঘরে থাকলে তো এত কিছু কাজ আমি করতে পারি না। তো মোটামুটি এখনও আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র, এই একটু মোবাইলটাকে রাখি এখানে, যাই হোক বুধ বৃহস্পতি শুক্র, এই 3 দিন আমি পাবো জামা কাপড় কাচার, ঘরটা পরিষ্কার। শনিবার দিন হচ্ছে মাথায় সাবান দেবো, বিছনা পাল্টাবো, হ্যাঁ, ঘরটা সুন্দর করে মুছবো। আর হচ্ছে নিরামিষ, শনিবারটা এমনিও নিরামিষ অমনিও নিরামিষ। ওই দিন কোনো আমিষ টামিষ ফ্রিজে থাকলে, ফ্রিজ তো কয়দিন ধরবই না। যাই হোক, পাকটাকগুলো একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার, কড়াই টড়াইগুলো মেজে ফেলবো। তারপরে শুরু হবে আমার রবিবার থেকে নবরাত্রি। তো এবার নবরাত্রিতে আমিও যা খাবো, আমার বর আর ছেলেও কিন্তু একই জিনিস খাবে, সুতরাং এবার আমার আর কোনো অসুবিধা হবে না। তো কিভাবে আমি নবরাত্রিটা করব ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তা আমার এই ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই এতক্ষণ অনেক কাজকর্ম হয়ে গেছে, তো আমি না কাজগুলোকে ভাগ করে নিই। তো যেহেতু আজকে আমার ওইভাবে রান্নাটার চাপ ছিল না, তার জন্য কিন্তু আমি পুরো আমার দোতলাটা আর 3তলাটাও প্রায় পরিষ্কার করেই ফেলেছি। তো এখন হাতে আছে বুধ বৃহস্পতি শুক্র, এই 3 দিনে আমার আরোটা হয়ে যাবে। কালকে মনে করো ওই স্তূপের থেকে 80 ভাগই ধুয়ে ফেলবো, পর্দা টর্দাগুলো সব ধুয়েই ফেলবো, আরও তো 2-1টা সোয়েটার টোয়েটার ভিজানো থাকবে। তো যাই হোক, তোমাদের সামনে ক্যামেরা নিয়ে যখনই ভিডিও করতে আসি তখনই মনের প্রচুর কথা গল্প আমি করে ফেলি, বক বক। তোমাদের হয়তো অনেকের ভালো লাগে না, আবার কারুর হয়তো ভালো লাগতে পারে। তো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর শেয়ার করো, কারণ আমরা তো এখন ইউটিউবে নতুন এসছি, তো আমাদেরকে একটু তোমরা
কোঅপারেট করো, মানে তোমরাই তো আমাদের ভিউয়ার্সরাই হচ্ছে আমাদের ভগবান। তো ভিউয়ার্সরা যদি আমাদের ভিউ দেয় তাহলেই মনে করো আমাদের ভিডিওটা চলবে। তো যাই হোক, অনেক গল্প করলাম, মনের কথা বললাম, বন্ধু হয়ে সঙ্গে থেকো, পাশে থেকো, সুখে দুঃখে সাথে থেকো, এটাই বললাম। তো আজকে আর বেশি ভিডিওটা এখানে এখন করব না, কারণ এখনও আরও অনেক কাজ আছে, সেগুলো করতে যাই, আবার পরে ফিরে আসব। কখন ফিরে আসব দেখি সেটা বলতে পারছি না, আবার পরে ফিরে আসছি, ঠিক আছে, সঙ্গে থাকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট। আজকে যেহেতু আমার বরের হচ্ছে একাদশী, তার জন্য আজকে তো আমাদের ঘরে কম বেশি ফল থাকেই। তো ছেলেকে আপেল আঙুর দিয়ে দিলাম। আমি এখন কটায় যে বাটিতে করে নিয়েছি আঙুর, এখন খাবো। বড় সাবু দুধ এগুলো খাচ্ছে, ও বিকালবেলা ফল কেটে দেবো, খাবে। তো আর কি, বেশ গরম লাগছে, তো গরমে আর এসব গলা বন্ধ জামা কাপড় পরতে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। এগুলো তো সব শীতের সময় পরি, এখন আস্তে আস্তে করে শীতের জামা কাপড় ওঠানোর সময় হয়ে গেছে। প্রচণ্ড রোদ, আজকে বেশ গরম, এই পুরো ঘেমে গেছি একদম। তো বন্ধুরা, এখন সারাদিন অনেক কাজ হয়ে গেছে, তো এখন যাব বিউটি স্লিপ দেব। একটু মোবাইল নিয়ে, না আমার প্রিয় ট্যাবলেটটা নিয়ে এখন ফ্যান চালিয়ে বিউটি স্লিপ দিতে চলে যাব। তো বন্ধুরা, তোমরাও একটু ঘুমিয়ে নাও, আমিও একটু বিশ্রাম করে নিই, তারপরে আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, একা একাই খেয়ে নিয়েছি, কারণ বলো থেকে বর তো আজকে মার্কেটে যায়, ছেলে তো আমার চা খায় না, সুতরাং চাটা খাওয়া আমার শেষ। এখন ভাবছি দুপুরের ওই টপটা যে ওটা চেঞ্জ করলাম, গলা বন্ধ ছিল দেখে একটু গলা খোলা একটা টপ পরলাম, তো একটু চুলটা একটু আঁচড়ালাম, ভাবছি যে একটু বাইরে থেকে ঘুরে আসবো নাকি। তারপরে আবার ভাবলাম না, বাড়িতেই আমার সামনেই নবরাত্রি, আমার প্রচুর কাজ জমে আছে, তো সেগুলোই এখন কিছু কিছু করব। কিছু কিছু যে জামা কাপড়, বেড কভার, পর্দা টর্দা ধুয়েছি, সেগুলো সব মনে করো ভাঁজ করব, জমা পড়ে আছে। তো চলো দেখাই তোমাদের কত কিছু ধুয়ে আমি জমা করেছি। তো বন্ধুরা, এই যে দেখো এত জিনিস আমি এখানে জমা করেছি, যে কম্বল, এগুলো মানে কালকে সব গুছিয়ে গুছিয়ে ডিভানে ঢুকাবো। তাহলে চলো বন্ধুরা, দেখলে তো কত জামা কাপড়, কত কিছু ধুয়ে ধুয়ে ওখানে জমা করেছি, ওগুলো আবার মনে করো ভাঁজ করে করে জায়গা মতো রাখবো, কারণ আমার বাড়িতে আমি ছাড়া ঘর সংসার গোছানোর কেউ নেই। বড় করবে না, আমার ছেলেও করবে না। ছেলে যখন করবে করবে, কিন্তু ও এত কিছু করবে না। ও যখন করবে ওর ওপরের তলাটা করবে, নিচতলাটা আমাকেই করতে হয় বেশিটা, ওপর তলাটা যদিও ওরটা ওই করে। তো বন্ধুরা, আর কি বলবো, এখন দেখি কি করি, মনটা উড়ু উড়ুও করছে আবার। তো দেখি কি করি, তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। সারাদিন এত খাটাখাটনির পর আর কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, তাই বরকে বললাম, ও আমাদের জন্য ছোলে ভাটোরা নিয়ে এসে দিল। আমি আর আমার ছেলে এখন একটু ভাত দিয়ে খেয়ে নেবো, যাতে আমাদের রাতে কোনো অ্যাসিড না হয়। তো চলো বন্ধুরা, এই আজকে আমাদের রাতের খাওয়া, তো খাই, তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তো এখন যাব, শোয়ার আগে চুলটাকে বাঁধবো বা উপরে একটা খোপা করব। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ এখনও আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। আজকে আবার ইলেকট্রিকের প্রেসার কুকারে ভাত করেছিলাম, কারণ প্রচুর ওগুলো করতে করতে দেরি হয়ে গেছে। ওদিকে উনুনে আমার বর রান্না করছিল, আর এইদিকে আমি ইলেকট্রিক প্রেসার কুকারে মানে ভাতটা করে নিলাম, তাহলে হয় কি অতটা গায়ে লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এইসব ফ্রিজ ট্রিজ আমার মোছা, এইসব পুরো রান্নাঘর একদম পরিষ্কার গতকাল করেছি, ঘরও করেছি, আর অল্প একটু বাকি আছে, কালকে আশা করছি হয়ে যাবে। আর শুক্রবার দিন লাস্ট আমরা আমাদের বিছনাগুলো ধুয়ে ফেলবো, আর শনিবার দিন তো সংযম। তারপরে পুজো আমি কেমন কেমন করে করব, কিভাবে করব, সেগুলো সব তোমাদের শেয়ার করব। তাই এই ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, তাহলে কিন্তু তোমরা আমার পুজো কিভাবে হবে টবে সব কিন্তু দেখতে পারবে। আর আমার সঙ্গে থাকো, আমি তোমাদেরকে কিন্তু আমার এই ব্লগ চ্যানেলের মাধ্যমে প্রচুর প্রচুর টিপসও শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, মানে রান্নাঘরেই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ এখন মুখ টুক ধোবো, অনেক কাজ আছে আমার। তা তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। তা আজকের মতো আসি, টাটা, সুইট ড্রিম।